আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মাম্মি ডেলি ব্লগে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আমি অনেক দিন ধরেই তোমাদেরকে জানাচ্ছিলাম যে আমি ছাদে কী কী গাছ লাগিয়েছি, কী কী নতুন গাছ এনেছি, আর আমাদের ছাদে কী কী গাছ আছে আমি সবটাই তোমাদেরকে বলবো। তো দেখো, আজকে হঠাৎ করে তৃষান বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম, ঘুম পাড়াতে পাড়াতে মনে হলো যে তোমাদেরকে তো দেখাবো বলেছিলাম, কিন্তু এখন অনেক দিন হয়ে গেছে দেখানোই হয়নি। তো কী কী নতুন গাছ আনলাম সবটাই তোমাদেরকে দেখাবো। দেখো, তো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এইভাবে তোমরা বুঝতে পারবে না। তো চলো দেখাই। আমি এই গাছটাকে দেখাবো। দেখো, এই যে দুটো গাঁদা গাছ এনেছিলাম, গাঁদা ফুল গাছ। তো এই ফুলটা কত বড় হয়েছে দেখো, দারুণ হয়েছে, কিন্তু এই ফুলটা দেখতে খুব সুন্দর। গাঁদা এটা তো যতটা ভেবেছিলাম যতটা আর কি হবে, তো তার থেকে অনেক বেশি পরিমাণে বড় হয়েছে। আর এই দেখো একটা আছে, এটা অরেঞ্জ কালারের। আর এই যে দেখো ডালিয়া, তারপরে এই যে এখানে আছে অপরাজিতা, এইখানে আরেকটা ডালিয়া, তো এখানে আরেকটা গাছ, এই দেখো আরেকটা, এর নামটা আমি না কি যেন নাম ভুলে যাচ্ছি। তো দেখো এইখানে আরেকটা ডালিয়া রয়েছে, চন্দ্রমল্লিকা রয়েছে, এই যে দেখো গোলাপ। তো তারপর দেখো এই যে এখানে এই যে এটা হচ্ছে পঞ্চজবা, তারপর এই যে এটা গন্ধরাজ ফুল গাছ। তো গন্ধরাজ বছরে একবার করেই ফুল পেয়েছি আমি। আর এই দেখো একটা, এইটা হচ্ছে ধুতরা, এটা ডবল পাপড়ি হয়, ডবল অনেক সময় ট্রিপল পাপড়িও দেখা যায়। আর এই যে একটা জবা, তো জবা গাছগুলোর হাল এখন খুবই খারাপ। তো দেখো একদম বড় বড় লম্বা লম্বা ডাল হয়ে গেছে, তো এগুলো কিছুদিন পরে ছাড়বো। তো আর লঙ্কা গাছ আছে, এই দেখো একটা লঙ্কা গাছ। আর আমি জানো তো কি লাগিয়েছি, এই দেখো আলু গাছ লাগিয়েছি, রান্নার আলুই ঘরে ছিল, থাকতে থাকতে দেখি অনেক গাছ বেরিয়ে গেছে। তারপরে আমি কি করলাম, এই যে এটা হচ্ছে কি ব্যাগ বলো তো, আটা, আশীর্বাদ আটা এনেছিল বাবা 5 কিলো, ওটার মধ্যেই আমি নিচ দিয়ে একটু একটু ফুটো ফুটো করে তারপরে মাটি ভরে এই যে আলুটা লাগিয়ে দিয়েছি। দেখো, তারপরে আরও অনেক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে দোপাটি রয়েছে, এই যে এখানে আরেকটা লঙ্কা গাছ, আকাশি লঙ্কা, তারপরে এই যে জবা গাছ, আম গাছ, এই যে নয়নতারা, অনেক গাছ রয়েছে। তারপরে এই দেখো এই যে আরও দুটো গাঁদা রয়েছে এখানে। এইগুলো কিন্তু সবই ছাদ বাগানে বলছি, আমাদের ছাদে। তো দেখো এই যে এখানে এই যে অপরাজিতা, এইগুলো মরেই গেছে গাছগুলো। তো দেখো এই দেখো, এই যে আমি জানো তো ওই যে দুটো গাঁদা দেখলে আগে, ওর থেকে ডাল ভেঙে আমি বসিয়েছিলাম, দেখো দুটোই লেগে গেছে। এই যে এটা হয়ে গেছে, এই যে এটা একটু মরা মরা হলেও এটাও মনে হচ্ছে হয়ে যাবে। তারপরে এই যে দুটো ফুল এনেছি, প্রজাপতি ফুল নাম বলছিল, তো এই যে এইগুলো এনেছি দেখো। তো দেখালাম। আর আজকে আমি একটা নতুন ফুল গাছ লাগাতে চলেছি, সেটা হচ্ছে দেখো এই যে এইগুলো হচ্ছে বীজ আছে আমার কাছে, এটা হচ্ছে ডবল পাপড়ির অপরাজিতা। চলো আমি লাগাই, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে লাগাই। তো চলো লাগাই। তো এই যে হাঁড়িটা দেখছো, এটা হচ্ছে কিছুদিন আগে না ওই মার্কেটে গেছিলাম, পোলাও এনেছিলাম এই হাঁড়ির মধ্যে। তো এর মধ্যে শুধু আমি চারাটা বার করব। তো দেখো এটা ভালো না, বসছে না ঠিক করে, এইভাবেই লাগাবো, কিছু করার নেই। আর এই যে বীজ ভিজিয়ে রেখেছিলাম একদিন ধরে, তো আজকে লাগিয়েই দিই, অনেক দেরি হয়ে গেছে। মাটিটা ভরে নিই। দেখো মাটিটা পুরো ভরে নিলাম, এর মধ্যে ঠিক করে বসছেও না। তো ভাবছি আগে চারাটাই বার করে নিই, তারপর অন্য টবে বসাবো। চলো, আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই গাছগুলো লাগানোর, কিন্তু কিছুতেই হচ্ছিল না। তো আজকে লাগিয়ে দিই, জানি না গাছ হবে কিনা। তো এই গাছ হলে তো আমার খুব ভালো লাগবে, খুব আনন্দ হবে। কাল থেকে ভিজিয়ে রেখেছিলাম বীজগুলো ফুলে ফুলে মোটা হয়ে গেছে। দেখি যদি চারা বেরোয় তো খুব ভালো হবে আমার। অনেকবার বসিয়েছে কিন্তু গাছ হয়েও না ফুল হয়নি। দেখি এই বীজগুলো যদি হয়ে যায় তাহলে পুরোনো গাছগুলো ফেলে দিয়ে না নতুন গাছ লাগাবো, কারণ অনেক দিন ধরে ওগুলো কিছুতেই ফুল দিচ্ছে না। দেখা যাক কতদিনে আমার গাছগুলো বেরোয়।
দেখি কতদিনে বেরোই। হয়ে গেছে, একটুখানি জল ছিটে দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট हो जाएगा। নিজের বাড়িতে ফুল গাছ লাগালে মানে এত ভালো লাগে। আর সেই ফুলেরই পুজো দেওয়া যায় ঠাকুরকে, এটা আলাদাই মজা। এই দেখো, একটু মাটি দিয়ে দিলাম, এবার হয়ে গেছে। চলো একটু সার দিয়ে দেবো এবার, আর একটু জল দিয়ে দেবো। এই দেখো একটা সার, এই সারটা না অনেক দূর থেকে এসেছে, মামা শ্বশুর বাড়ি থেকে আনা গোবর সার, একটু ছড়িয়ে দিলাম গাছে। ব্যাস, এবার জল দিয়ে দিই। এরপর চারা উঠলে আমি তোমাদেরকে দেখাবো, আর এর মধ্যে দেখাবো না।